প্রশ্ন না, যা গরিবরা কি করে খাবে, এটা একটা অজুহাত। এই অজুহাত মানতে চাই না। আজ আমার সন্তান গেছে, কালকে আরেকজনের সন্তান যাবে, আরেকদিনের একটা সংসারে একটা সন্তান না, শুধু একটা বাবা যখন চলে যায়, একটা সন্তান যখন চলে যায়, তার সংসারটাই মনে হয় যে অন্ধকারে ডুবে যায়। ছেলে চলে গেল, কি করে আমি আমাকে সান্ত্বনা দিই, কিভাবে আমি বাঁচি? আজ আমার আরেকটা ছেলে আছে, আরো তো হুন্ডা দিয়ে চলে, আমার তো এই ছেলে নিয়ে এখন ভয়। সিএনজি অটো রিক্সাগুলি যদি তুলে না দেয়, তাহলে আরো যে কত মায়ের বুক খালি হবে তার জন্য। আজকে যদি এই সিএনজি ধাক্কা না দিত, অটো রিক্সা ধাক্কা না দিত, তো আমার ছেলেটা পড়ে যেত না। আর এই গাড়িটা নিয়ন্ত্রণ হারায় তাড়াতাড়ি আমার ছেলের মাথার উপর দিয়ে চলে যেত না। তা আজকে আমার ছেলে গেছে বলে শুধু বলবো তা না, শত শত মায়ের ছেলেরা যখন এইভাবে সন্তানেরা চলে যায়, শত শত মায়ের চোখের পানির জলে সারা জীবন বুক হাহাকার করে। এগুলা টাকা পয়সা দিয়ে কিনা যায় না। আমি মামলা কেন করি নেই? আমি মামলা করে কি করব? আমি যদি মামলা করতাম, আমার বাচ্চাটাকে দেখা যেত যে কেটে ছিঁড়ে পোস্টমর্টম করে সবকিছু রেখে দিত, আমার বাচ্চার শরীরটা আরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। আমি একটা কথাই বলছি, যে আমার ছেলের শরীরে যেন একটা সুইয়ের আঘাতও না করে। মামলার কথা বলছেন, আমি কার নামে মামলা করব? কি হবে মামলা করে? আমার ছেলে ফেরত আসবে? আমার ছেলে তো ফেরত আসবে না। অতএব এটা সর্বপ্রথমে হলো শক্ত হাতে হাল ধরতে হবে সরকারের। দ্বিতীয়ত হলো যারা যে সমস্ত পদে এখন দায়িত্বশীল হয়ে আছে, দায়িত্বে আছে, তাদেরকে একেবারে নিষ্ঠাভাবে দায়িত্ব পালন করতে হবে। যদি দায়িত্ব তারা সঠিকভাবে পালন না করলে, তাহলে এ দেশ কিভাবে ঠিক হবে? আমাদের দেশের মধ্যে বেশিরভাগ লোকই টাকার লুবি, টাকার বস্তা নিয়ে নিয়ে ঘুম আসে, টাকা কোথায় খরচ করবে সে জায়গাটাও পায় না, কিন্তু সততার কোনো চিহ্ন নাই তাদের মধ্যে। কেন? আমরা কি চাই এই দেশে? আমাদের বাংলাদেশের মানুষেরা কিন্তু সরকারের ভাতা খাওয়ার আশায় বসে থাকে না, কিন্তু আমাদের দেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়। আজকে চোরা ডাকাইতে গো, খুনি গো ধরে নেয়, 3 দিন পরে জামিন নিয়ে বের হয়ে যেতেছে, এত কিছু হয়ে যেতেছে, কেন টনক লড়ে না? আমার কথা হলো যে আওয়ামী লীগ থাকতে, আওয়ামী লীগ ফ্যাসাদি অমুক সেমুক যাই ছিল, খারাপ ছিল, আমরাও খারাপই বলি, ভালো বলি না। খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালো বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু তখনও তো সিসি ক্যামেরা ছিল, এখানে বিভিন্ন গার্ড ছিল, এখন কেন নাই? সরকার আসছে, যদিও অনেক লং টাইম হয় নাই, তাকে সুযোগ দিতে হবে, সেটা আমরা জানি, কিন্তু তার মানে এটা না এভাবে এত গা ছেড়ে দিয়ে বসে থাকলে হবে। আপনারা সবাই সবার টান টানেন, জনগণের টান কে টানবে? সাধারণ জনগণের কে দেখবে? কার দায়িত্ব? সন্তানের যে অকাল মৃত্যুটা হলো, এটা দায় বহন কে নিবে? সরকার নিবে না? আমাকে সরকার এসে 50 লাখ টাকা দিয়ে গেলে আমার সন্তান ফিরে পাবো না? আমরা এগুলা চাই না। আমরা চাই দেশের আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু সঠিকভাবে পরিচালিত হোক, মানুষের নিরাপত্তা দেও, এই দেশকে শান্তি ফিরে আনুক। জনগণের আলু কথা আগে 20 টাকা, আগে 10 টাকা, 5 টাকা, 3 টাকা আলু খাওয়া হয়েছে, এখন 25 টাকা 30 টাকা আলু খাওয়া হয়। আর আমাদের দেশের মধ্যে সবকিছু ভরে গেছে। কি বলবো এগুলো আর বলার, আমি ওইদিকে যেতেই চাচ্ছি না, ওদিকে যেতে চাচ্ছি না। আমি আমার ছেলে নিয়ে আজ যে আমি আঘাত পাইলাম, আমার সারা জীবনের জন্য আমার বুকটা খালি হয়ে গেল, আমি আমার এই সন্তান কি করে ফিরে পাবো? আজকে যদি আমার সন্তানের একটা চরিত্র খারাপ থাকতো, মনে করতাম যে আল্লাহ নিয়ে গেছে, ভালো হয়েছে, কিন্তু আমার এমন সোনার সন্তান, আমি যেভাবে তারা মানুষ করছে, আমার আল্লাহ আমাকে সাহায্য করছে মানুষ করার জন্য, এত ভালো ছেলেরাই যদি দুনিয়া থেকে এইভাবে অকাল মৃত্যু হয়, তাহলে কি হবে? এদেশে কি আশা করব? তা আমি এটুকুই একত্রিত মিনতির সাথে বলবো আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে দয়া করে আপনারা একটু আপনার চেষ্টা করেন এই সমস্ত অটো রিক্সাগুলি যেন তুলে দেওয়া হয়। এক কথা আসবে, গরিবরা কি করে খাবে? গরিবরা অনেক কিছু করে খাওয়ার আছে।
আগে যে পায়ে রিক্সা চলছে গরিবরা করে খায় নাই, ছোটখাটো ব্যবসা করে রাস্তা রাস্তায় ফুটপাতে তারা গরিবরা খাচ্ছে না, এখনো খাবে। এই প্রশ্ন নয় যা গরিবরা কি করে খাবে, এটা একটা অজুহাত। আমরা এই অজুহাত মানতে চাই না, মানতে রাজি না। আজ আমার সন্তান গেছে, কালকে আরেকজনের সন্তান যাবে, আরেকদিনের একটা সংসারে একটা সন্তান না, শুধু একটা বাবা যখন চলে যায়, একটা সন্তান যখন চলে যায়, তার সংসারটাই মনে হয় যে অন্ধকারে ডুবে যায়। সে ছেলে চলে গেল, কি করে আমি আমাকে সান্ত্বনা দেই, কিভাবে আমি বাঁচি? আজ আমার আরেকটা ছেলে আছে, ওরও তো হুন্ডা দিয়ে চলে। আমার তো এই ছেলে নিয়ে এখন ভয়, ঘরেতে বাইর হলো ছেলে ফিরে আর ফিরবে কিনা ঘরে। দয়া করে এই অটো রিক্সা যেভাবেই হোক সকলে মিলেই একসাথে হয়ে তুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। সরকারের কাছে এটাই আমার নিবেদন। সবাই ভালো থাকবেন।